ఎక్కడున్నారు మీరంతా? మీరు ఇప్పుడు ఎక్కడున్నారు? একজন ভাই তার হারিয়ে যাওয়া বোন আর এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। ওয়াকিল সাব খ্যাত ডিরেক্টর ভেনু শ্রীরামের নতুন ফিল্ম থাম্মুডু কি প্রত্যাশার পারদ ছুঁতে পারল? তো নিথিনের এই অ্যাকশন ইমোশনাল ড্রামা কি আপনার সময় নষ্ট করবে, নাকি এটি একটি হিডেন জেম? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি নিথিন নামের একজন প্রফেশনাল আর্চারকে নিয়ে, যে তার হারিয়ে যাওয়া বোন ঝান্সি লায়াকে খুঁজে বের করার মিশনে নামে। কিন্তু সে জানতে পারে যে তার বোন এখন একজন সৎ সরকারি অফিসার এবং এক শক্তিশালী দুর্নীতিগ্রস্ত শিল্পপতি আজারওয়াল সৌরভ সাজদেবার টার্গেট। এখন নিজের বোনকে বাঁচানো এবং অতীতের ভুল শুধরে নেওয়াই এর একমাত্র লক্ষ্য। অ্যাক্টিং অ্যান্ড পারফরমেন্স। নিথিন ইজ সিনসিয়ার, কিন্তু একটি দুর্বল এবং আনইন্সপায়ার্ড ক্যারেক্টারের কারণে তার অভিনয় খুবই রুটিন মনে হয়। লায়া, তার চরিত্রে তিনি বেশ মানানসই এবং ক্রেডিবল। সৌরভ সাজদেবা, দ্য স্ট্যান্ড আউট পারফর্মার। ভিলেনের চরিত্রে তিনি যে ইন্টেন্সিটি এবং ইউনিকনেস নিয়ে এসেছেন তা এক কথায় অসাধারণ। সপ্তমী গৌডা অ্যান্ড বর্ষা বোল্লামা, তাদের চরিত্রগুলো খুবই পুয়ারলি রিটেন এবং গল্পের গতিকে আরও কমিয়ে দেয়। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে। এই ফিল্মের সবচেয়ে বড় উইকনেস হল এর ডিরেকশন এবং স্ক্রিনপ্লে। ভেনু শ্রীরামের পরিচালনা খুবই ল্যাকলাস্টার এবং ওল্ড স্কুল। গল্পটি ফ্যামিলি ড্রামা থেকে হঠাৎ করে ক্রাইম থ্রিলার এবং তারপর সার্ভাইভাল অ্যাডভেঞ্চারে পরিণত হয়, যা খুবই কনফিউজিং। স্ক্রিনপ্লে এতটাই ফ্ল্যাট এবং আনইন্সপায়ার্ড যে আপনি গল্পের সাথে ইমোশনাল কানেকশন তৈরি করতে পারবেন না। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। ফিল্মের সিনেমাটোগ্রাফি পাসেবল এবং কিছু দৃশ্যে লোকেশনগুলো সুন্দরভাবে দেখানো হয়েছে, কিন্তু দুর্বল সিজিআই এবং গ্রিন স্ক্রিনের কাজ খুবও চোখে পড়ার মতো। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। আজানেশ লোকনাথের ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ডিসেন্ট এবং গল্পের অ্যাটমসফিয়ার তৈরি করতে সাহায্য করে, তবে গানগুলো একেবারেই ফরগেটেবল। থিম অ্যান্ড মেসেজ। ফিল্মটি ভাই বোনের সম্পর্ক এবং রিডেমশনের মতো একটি শক্তিশালী থিম নিয়ে কাজ করার চেষ্টা করেছে, কিন্তু একটি দুর্বল গল্প এবং ক্যারেক্টার ডেভেলপমেন্টের অভাবে তা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। প্রোজ। সৌরভ সাজদেবার একটি ইন্টারেস্টিং ভিলেন পোর্ট্রিয়াল। ডিসেন্ট প্রোডাকশন ভ্যালুস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। কয়েকটি অ্যাকশন সিন দেখতে ভালো লাগে। কনস। অ্যান আউটডেটেড অ্যান্ড উইক স্টোরি লাইন। lackluster direction and confusing screenplay, poor character development and emotional connect, boring and stretched second half, unnecessary subplots that test your patience. টার্গেট অডিয়েন্স। যদি আপনি নিথিনের ডাইহার্ড ফ্যান হন, তাহলেও এই ফিল্মটি আপনাকে হতাশ করতে পারে। যারা একটি এঙ্গেজিং অ্যাকশন ড্রামা খুঁজছেন, তাদের জন্য এটি একেবারেই নয়। ইটস আ টিডিয়াস অ্যান্ড টায়ারসাম ওয়াচ। ওভারঅল থাম্মুডু একটি অত্যন্ত হতাশাজনক ফিল্ম, যা প্রত্যেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। এটি একটি এমন ফিল্ম যা শুরু থেকেই তার পথ হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত দর্শকদের ধৈর্য পরীক্ষা করে। ইটস আ মিসফায়ার দ্যাট মিসেস এভরি মার্ক। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 3/10। সো ফ্রেন্ডস, যদি এই অনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে হিট দ্য লাইক বাটন, কমেন্টে তোমাদের মতামত জানাও, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। শেয়ার করলে আমাদের ফ্যামিলিটা আরও বড় হবে।